যেই আল্লাহ তোমাদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচাইল, যেই আল্লাহ তোমাদেরকে সমুদ্র পাড়ি দিয়ে এই পারে পৌঁছায় দিল, যেই আল্লাহ তোমাদের বংশ থেকে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী দিল, যেই আল্লাহ তোমাদেরকে বাদশাহী দান করলো, যেই আল্লাহ এমন নেয়ামত দিল তোমাদের পূর্বে জগৎবাসী আর কাউকে দেয় নাই। যখন একেবারে জিরো থেকে মিশরের বাদশাহ হয়েছে, কিছুই ছিল না কিন্তু ফেরাউন একেবারে জিরো থেকে কবরস্থানের দারোয়ান থেকে সে মিশরের অধিপতি হয়ে গেছে। ফেরাউন হলো মিশরের আসনে যারা বসতো এদের উপাধি, তার নাম ছিল সম্ভবত রামাসিস। যাই হোক, এখন এই ফেরাউন যখন কবরস্থানের দারোয়ান থেকে মিশরের বাদশাহ হয়েছে, শয়তান তো ওর সাথে আছে। এখন ও একদিন মনে মনে শয়তানে ওয়াসওয়াসা দিছে ওর এখন খোদা হইতে মনে চায়। কি হইতে মন চায়? ও চিন্তা করতেছে কবরস্থানের দারোয়ান থেকে একবারে মিশরের আসনে বসে গেছি, মিশরের অধিপতি হয়ে গেছি, তাইলে খোদাও মনে হয় হওয়া যাবে। মানুষের সাথে কিছু মানুষের এমন অন্তরঙ্গ বন্ধুত্ব থাকে যে সব নিজের কথাগুলো বন্ধুরে খুলে বলে। আল্লাহ তাআলা ফেরাউনরেও হামানের মতো একটা বন্ধু দিছিল। এই হামানের কাছে একদিন বলতেছে, এই যে হামান বন্ধু, তোমারে তো সব কথাই বলি, তা আমার তো একটু খোদা হইতে মন চায়। হামান বলে, সাবধান, এমন কথা কখনো বইল না, তাইলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ফেরাউন কিছুদিন চুপ, কিন্তু এই আশা তার মন থেকে যায় না। হামানের কাছে বারবার এই কথা বলতেছে। এইবার হামান এক সময় বুদ্ধি দিছে যে এক কাজ করো, তোমার যেহেতু মনেই চায়, কিন্তু এই প্রসেসটা হঠাৎ করে হবে না, এটা লং প্রসেস, দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। গাছ লাগাইলেই কি সাথে সাথে ফল খাওয়া যায় নাকি? সময় লাগে না? তুমি হইতে চাও খোদা, 2-3 দিন পরেই দাবি করা যাবে না। কি করা যাবে? আস্তে আস্তে আস্তে। বনি ইসরাইলের মধ্যে দিন প্রচারের, দিন শিক্ষার যেই মাধ্যমগুলো ছিল, বিভিন্ন অজুহাতে সে ওইগুলা বন্ধ করে দিয়েছে। মনে করেন দিন প্রচারের জন্য খানকা ছিল, মাদ্রাসা ছিল, বা যে সিস্টেমটা ছিল, আস্তে 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 ফেরাউন বন্ধ করছে, আস্তে আস্তে বন্ধ করছে। এক সময় মনে করেন যারা মুরব্বী ছিল দিন প্রচারের, তারা মারা গেছে। একটা প্রজন্ম আসছে, তাদেরকে একটা নীতিমালার মধ্যে আটকায় দেওয়া হয়েছে। এভাবে কেউ কেউ বলেন যে প্রায় 40 বছরের অধিক সময় ফেরাউনের অপেক্ষা করা লাগছে। এক সময় সে এত কঠোর হয়েছে যে বনি ইসরাইলেরা আল্লাহর নাম প্রকাশ্য ঘরের বাইরে নিতে পারতো না, এমন অবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা ঘরে ঘরে দরজায় পাহারা লাগায় দেওয়া হইতো যে ভেতরে কেউ কিছু করে কিনা, বলে কিনা। যখন গোয়েন্দা বাহিনী সারা এলাকায় খোঁজখবর নিছে যে এখন এমন এক প্রজন্ম, এরা এদের প্রভুকে সহজে চিনে না, অথবা এদের সামনে প্রভু দাবি করলে এরা মুখ তুলে কথা বলার কেউ নাই, এমত অবস্থায় ফেরাউন তখন দাবি করছে যে আমি হইলাম তোমাদের রব। নাউজুবিল্লাহ। যারা তাকে রব বলে মানে নাই, অবস্থার কারণে জানের ভয়ে তারা চুপ, আর এক দল লোক তাকে রব বলে মাইনা নিছে। দেখেন দুনিয়াতে যত বাতিল ফেরকার আবির্ভাব ঘটে, দেশের বড় একটা মানুষ, দুনিয়ার বড় একটা দল তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাদের সমর্থন দেয়। যেমন কাদিয়ানি এক ফেরকা, শুনছেন না? কাদিয়ানি, গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করে, আমাদের নবীকে শেষ নবী বলে সে স্বীকার করে না। এখন দেখেন নবী যে শেষ নবী, কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্ট দলিল আছে না নাই? এরপরেও দুনিয়াতে কাদিয়ানির সংখ্যা কিন্তু কম নয়, লক্ষ 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 লক্ষ, আমার মনে হয় কোটি ছাড়ায়া যাবে যে কাদিয়ানি আছে। গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতাদর্শের লোক কোটি মানুষের উপরে আছে এই দুনিয়ার মধ্যে। তার মানে বাতিল ফেরকা যখন একটা দাঁড়ায়, একটা শ্রেণীর লোক তারা তাকে সমর্থন করে। ফেরাউনকে একদল খোদা বলে মাইনাই নিছে। তাহলে বলেন ফেরাউন খোদা হওয়ার জন্য দ্বীনের আওয়াজ বন্ধ করা লেগেছে কি লাগে নাই? বনি ইসরাইল তখন বুঝতে পারছে যে এই দ্বীন শিক্ষার আসরগুলো, দ্বীন শিক্ষার মজলিসগুলো কত দামি এক নেয়ামত আমাদের জন্য ছিল। এরপরে তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, সেই ইতিহাস ভিন্ন। এজন্য এই দ্বীনি মজলিসগুলোকে নেয়ামত হিসাবে কদর করার দরকার আছে না নাই? তা যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টা বুঝবার তৌফিক দান করুন। তা আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপিষ্ঠ জাতি ইহুদি বনি ইসরাইল, এদের অকৃতজ্ঞতা
সীমালঙ্ঘনতা এবং অবাধ্যতার খবর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সাথে সাথে এদের অবাধ্যতার কারণে, সীমালঙ্ঘনের কারণে কিছু শাস্তির কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। ইহুদি জাতি, আপনারা জানেন যে ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেই পরিমাণ নির্মম জুলুম অত্যাচার চালাচ্ছে, এটা মিডিয়ার কল্যাণে যতটুকু আমরা জানতে পারতেছি, কিন্তু পরিপূর্ণ বাস্তব খবর আমাদের কান পর্যন্ত, আমাদের সামনে আসার যেই রাস্তা, এটা তারা বন্ধ করে রাখছে। কারণ গোটা দুনিয়ার সব মিডিয়াগুলোর পরিচালনার মূল হাত ইহুদিদের। এরপরেও আমরা যতটুকু দেখতেছি এই পর্যন্ত, আজকের খবরে দেখলাম অফিসিয়াল গণনা অনুযায়ী, হিসাব অনুযায়ী প্রায় 14 থেকে 15,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। এই জালেমগুলো, এরা যে সীমালঙ্ঘনকারী, এরা যে চরম পর্যায়ের অকৃতজ্ঞ, এরা যে চরম পর্যায়ের অবাধ্য, আজকে থেকে নয়, বরং একেবারে এদের শুরু থেকে নিয়ে এরা চরম অবাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাদের ব্যাপারে অনেক ঘটনা বর্ণনা করেছেন। এরা কত বড় অকৃতজ্ঞ। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরার নাম হলো সূরাতুল বাকারা। কি নাম? এই সূরা বাকারার মধ্যে ধারাবাহিকভাবে প্রায় 40টার উপরে নেয়ামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যেগুলো আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে দান করেছে। সবচাইতে আফসোসের ব্যাপার হলো, এত পরিমাণ নেয়ামত পাবার পরেও, তাও ছোট ছোট নয়, প্রকাশ্য বড় বড় নেয়ামত পাবার পরেও এই জাতি আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা প্রকাশ করতে বিন্দু পরিমাণ লজ্জিত হয় নাই। বরং কি হইছে, মান্না সালওয়া ওদেরকে খাওয়াইছেন কে? মনে করেন আল্লাহ তাআলার একটা আদেশ আসছে, ওদের হাতে ওই খাবার, আসমানি খাবার, জান্নাতি খাবার খাওয়াইতেছে কে? ওই আল্লাহ একটা আদেশ দিছে, এটা করো। এখন ওই মান্না সালওয়া খাইতেছে আর কয় আল্লাহ এটা কইছে, আমরা এটা করতে পারব না। চিন্তা করেন, হাতে নেয়ামত কার? খাবারটা কার? আদেশ করছেন কে? আল্লাহর দেওয়া ওই আসমানি খাবার খায় আর কয় আমরা ওই কাজ করতে পারব না। তার মানে সীমালঙ্ঘনতা, অকৃতজ্ঞতার সর্বোচ্চ পর্যায়ে এরা পৌঁছায় গেছে। যে আয়াতগুলো আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আয়াতগুলো একেবারে অল্পতে বোঝার জন্য শুরুতে কয়েকটা কথা বুঝলে আমাদের জন্য সহজ হবে। কষ্ট হইতেছে না তো আপনাদের? তো যাই হোক, একটু খেয়াল দিয়ে আমরা শুনব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন মুসলিম মিল্লাতের পিতা। মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের নাম মুসলমান রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি হলেন মুসলিম মিল্লাতের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে তখন পর্যন্ত একটা সন্তান দেন নাই। কোন কোন মুফাসসির লেখেন 86 বছর বয়স, কেউ কেউ লেখেন 89 বছর বয়স, মানে 90 কোটায়। স্বাভাবিকভাবে এই সময় বাচ্চা হওয়া, সন্তান হওয়া এটা কঠিন ব্যাপার। তা ওনার প্রথম স্ত্রীর নাম হলো সারা আলাইহিস সালাম, আর সারা আলাইহিস সালামের একজন খাদেমা ছিলেন, ওনার নাম ছিল হাজেরা আলাইহিস সালাম। হযরত সারা যখন বুঝতে পারলেন যে আমার মনে হয় সন্তান টন্তান আর হবে না, আমি তো বন্দা, সন্তান হবে না, তাহলে এক কাজ করেন, এরা আমি আজাদ করে দিই, আপনি একে বিবাহ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা আলাইহিস সালামের পরামর্শে হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করছে। বিবাহ দিছে সারা নিজে। এখন আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই আয়াতের কথা শব্দ দ্বারা বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম একজন ছেলে চাইছেন আল্লাহ তাআলার কাছে। তবে চাইছেন ছেলে, আল্লাহ দিছে মাইয়া, এখন কি রাগ হওয়া যাবে? নবীজিও সেই সংশয় দূর করে দিয়েছেন। হাদিসের মধ্যে কন্যা সন্তানের ফজিলতের হাদিস একটা দুইটা নয়, অনেক আছে, অনেক। আমি ওইদিকে আর যাব না। তা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। 86 বা 89 বছর বয়সে আল্লাহ তাআলা হাজেরার গর্ভে একটা সন্তান দান করলেন। এখন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে,
স্বাভাবিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাম উনিও তো মানুষ, সন্তান যার গর্ভে হয়েছে তার প্রতি একটু যত্ন বা নজর বাড়তে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। দুনিয়াতে কোনো মানুষ অন্তরের দিক দিয়ে ইনসাফ রক্ষা করতে পারবে না, কিন্তু শরঈ বিধিবিধানের দিক দিয়ে ইনসাফ রক্ষা করতে হবে। যেমন কারো যদি একাধিক বিবি থাকে, একাধিক স্ত্রী থাকে, প্রত্যেকের জন্য সমান অধিকার রাখতে হবে না? এখন বলেন, এক স্ত্রী কারোর সাথে যদি খারাপ আচরণ করে, দুই বউয়ের এক বউ, আর একজন যদি ভালো আচরণ করে, অন্তরের দিক দিয়ে যে ভালো আচরণ করবে তার দিকই টানবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই কারণে স্বামীর এই অধিকার নাই যে একজন আমার সাথে একটু বেশি গরম দেয় বা ভালো আচরণ কম করে, এই জন্য শাড়িটা এরে 500 টাকারটা দিব আর ওরে 300 টাকারটা দিব, এটা করার সুযোগ আছে? নাই। এই ব্যাপারে সমতা রাখতে হবে বিধান, কারণ অন্তরের ব্যালেন্স এটা কোনো মানুষ রাখতে পারে না, কারণ অন্তরের পরিচালনাকারীকে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় যে কলবের পরিচালনাকারী, আপনি আমার এই কলবকে, আমার এই অন্তরকে দ্বীনের উপরে স্থির রাখেন। তা যাই হোক, যখন সন্তান হয়েছে সারা আলাইহিস সালাম, স্বাভাবিক আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টিগত কিছু বিষয় দিয়েছেন, ওগুলো তার মধ্যে থাকবে, সে যেখানেই থাকুক না কেন, যেই হোক না কেন। সারা আলাইহিস সালামের এখন একটু ঈর্ষা বা হিংসা আসতেছে, এটা মানুষ হিসাবে স্বাভাবিক, দোষণীয় কোনো কিছু নয়। আল্লাহ তাআলার কুদরত এইখানে। আল্লাহ তাআলার নির্দেশ হইল, ইব্রাহিম আপনি এই শিশু দুগ্ধপোষ্য বাচ্চা এবং তার মা হাজেরাকে নিয়ে দূরে এক জায়গায় রেখে আসবেন। এখন উনি তো আল্লাহর নির্দেশে রওনা দিছেন, কোথায় যাবেন কোথায় যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহরে আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন, হিজরত করে আসছেন আল্লাহর নির্দেশে ফিলিস্তিন থেকে রওনা দিলেন। এই শিশু বাচ্চা আর বাচ্চার মাকে নিয়ে ফিলিস্তিন থেকে রওনা দেওয়া শুরু করলেন। কোন দিকে? মক্কার দিকে। কত কিলো জানেন? প্রায় 1500 কিলোমিটার। কত কিলোমিটার? জেরুজালেম থেকে মক্কার দূরত্ব এরকম হবে 1300-1400 কিলোমিটার, এরকম হবে না, সোজা রাস্তা। ওই সময় তো আর রাস্তা এরকম ছিল না। ওই 1500 কিলোমিটার পথ পায়ে হেঁটে একটা সময় বর্তমান কাবা যেই জায়গায়, ওই জায়গায় উনি পৌঁছাইলেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে ওই কাবা ঘর ভেঙে চুরে গেছে, ওই জায়গাটাই শুধু বালুর মতো একটু উঁচু ঢিবি ছিল, আর কিছুই ছিল না। আল্লাহ তাআলার নির্দেশ হয়েছে এখানে রাইখা যান, কোনো জনবসতি নাই, কিচ্ছু নাই। এমন না যে গাছগাছালিতে ভরা, ফল ফলাদি আছে, পানিও নাই, ফল ফলাদি কিছুই নাই। কত দূর পর্যন্ত আসার পরে এবার উনি ইব্রাহিম আলাইহিস সালামকে, হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, আপনি যে আমাদেরকে এইখানে রাখতে আসছেন নিজে ইচ্ছায়? উনি কিছু বলেন না। হাজেরা আলাইহিস সালাম এবার বলতেছে, আল্লাহ তাআলা বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তখন হাজেরা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ যদি বইলা থাকে তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে রাইখা চলে গেছে ওখান থেকে। এরপরে ইতিহাস লম্বা, সংক্ষিপ্ত কথাগুলো বলতেছি। এরপরে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হলো, আর আরবরা ওখানেই বসতি স্থাপন করত যেখানে পানি পাওয়া যেত। এই পানিকে কেন্দ্র করে ওখানে জনবসতি হলো, অনেক লোকজন আসলো। এই পানির নিয়ন্ত্রণ ইসমাইল আলাইহিস সালামের হাতে ছিল। ইসমাইল আলাইহিস সালামের বংশের হাতে এই জমজম কূপের নিয়ন্ত্রণ ছিল। তা যাই হোক, এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আবার হিজরত করে চলে গেছেন ফিলিস্তিনে। আল্লাহ তাআলা পরবর্তীতে ওনাকে সারার গর্ভে আরেকটা সন্তান দিয়েছেন। এই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। নাম কি বলেন? তাহলে এক সন্তানের নাম ইসমাইল, উনি হলো মক্কায়, আর এক সন্তানের নাম ইসহাক, উনি হলো জেরুজালেম তথা ফিলিস্তিন। ইসমাইল আলাইহিস সালামের বংশধর মক্কা থেকেই হয়েছে আস্তে আস্তে ওই জায়গায়। ইসমাইল আলাইহিস সালামের পরে ওনার বংশে আর কোনো নবী নাই, একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাক আলাইহিস সালামের এক সন্তান, ওনার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। নাম কি বলেন? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আর এক নাম ছিল ইসরাইল। এখান থেকেই বনি ইসরাইল বংশ। ইসরাইল তথা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন 12 জন। কয়জন? 12 জন।
এই 12 জনের মধ্যে এক সন্তানের নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই 12 সন্তানের সবচাইতে বড় সন্তান যিনি, বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা, কোন বর্ণনায় আসছে ইয়াহুজা। এই ইয়াহুদা অথবা ইয়াহুজা থেকেই বর্তমানে ইহুদি গোত্র। বনি ইসরাইলের শাখা ছিল 12টা। কয়টা? এর মধ্যে একটা হলো ইহুদি, এই ইয়াহুজার থেকে। এর বংশটাই মুসা আলাইহিস সালামের সময় দুনিয়াব্যাপী প্রসিদ্ধি লাভ করেছে এবং ইহুদি ধর্ম দুনিয়াব্যাপী মুসা আলাইহিস সালামের মাধ্যমে প্রসিদ্ধি অর্জন করছে। তা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তো আপনারা কম বেশি জানেন। এই বড় ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপে ফেলাইয়া দিছে, ওইখান থেকে গোলাম হিসাবে বিক্রি করছে, জেলখানায় যাওয়া লাগছে। এক সময় আল্লাহ তাআলা তাকে মিশরের অধিপতি বানায়া দিছে। যাই হোক, সর্বশেষ ভাইদের অপরাধ তিনি ক্ষমা করে দিছেন এবং ভাইদেরকে বলছেন আব্বা সহ মা সহ সকলে মিশর থেকে, জেরুজালেম থেকে মিশরে চলে আসেন। এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার বংশধর সবাইকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে হিজরত করে চলে আসলেন মিশরে। এবার একটু কথা বুঝে থাকলে একটু জবাব দিবেন, সজাগ আছেন তো? আচ্ছা, তাহলে বনি ইসরাইলের আদি নিবাস শেকড় হলো জেরুজালেমে, ফিলিস্তিনে। হিজরত করেছে কোথায়? মিশরে। মিশরে এখন তাদের অবস্থান মিশরে। ইউসুফ আলাইহিস সালামের পরে আস্তে আস্তে বনি ইসরাইল গোত্রের শক্তি সামর্থ্য সবকিছু কমতে শুরু করলো। একটা সময় বনি ইসরাইল জাতি সব দিক দিয়ে দুর্বল হলো। তাদের উপরে সবল জালেমরা চেপে বসলো, যার মধ্যে অন্যতম হলো এই ফেরাউন। ফেরাউন তো নিজের খোদাই দাবি করার জন্য যারা দ্বীনের উপরে, দ্বীনে হানিফের উপরে ছিল, তাদের মাথা কাইটা দিছে, দ্বীনি কথা বলার কোনো সুযোগ রাখে নাই। তা যাই হোক, এই ফেরাউন দীর্ঘকাল ব্যাপী বনি ইসরাইলকে একেবারে গোলামের জিনজিরে আবদ্ধ করে রাখছে। সমাজের মধ্যে বনি ইসরাইল যারা ছিল এদের কোনো ক্ষমতা ছিল না, এরা কথা বলার সাহস পাইতো না। আর ফেরাউনের গোত্র ছিল কিবতি। ফেরাউনের গোত্রের কেউ যদি বনি ইসরাইলের মুখে একটা থাপড় মারত, ওরা যদি উহ আহ করতো তাও দোষ ছিল, কিন্তু থাপড় মারছে এর জন্য কোনো দোষ নাই। কথা বুঝেন নাই? এমন জুলুমের শিকার ছিল বনি ইসরাইলেরা। আল্লাহ তাআলা এর মধ্য থেকেই মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন। মুসা আলাইহিস সালাম আসলেন, নবুয়ত প্রাপ্ত হইলেন, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। লম্বা কথার মূল কথা এইটা। ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছেন ঠিক, কিন্তু ফেরাউনের তো কোনো পরিবর্তন নাই। জালেমদের একটা স্বভাব হইল, আপনি তাকে যত দ্বীনের কথা বলবেন দেখবেন ওর জুলুম অত্যাচারের মাত্রা আরো বাড়বে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আপনি আপনার বনি ইসরাইল যারা আছে এদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাবেন। আল্লাহ তাআলার ইচ্ছা হলো, এক নম্বরে এই জালেম ফেরাউনের কবল থেকে তিনি বনি ইসরাইলদেরকে নিষ্কৃতি দিবেন। 2 নম্বর, বনি ইসরাইলের আদি ভূমি কোথায় বলেন তো? ফিলিস্তিন। আল্লাহ তাআলা ওই ফিলিস্তিনের কর্তৃত্ব তাদের হাতে পুনরায় আবার তুলে দিবেন। এই লক্ষ্যে আল্লাহ তাআলার নির্দেশে মুসা আলাইহিস সালাম রাতের বেলায় বনি ইসরাইলদেরকে নিয়ে রওনা হয়ে গেল। কোন পথে যাবে, কোন দিক দিয়ে যাবে, সব পথ নির্দেশনা যিনি দিয়ে দিলেন তিনি কে? আল্লাহ। পথ চলতে চলতে ওনারা সাগরের পাড়ে এসে পৌঁছেছেন। রাত এখনো শেষ হয় নাই, সাগর পার হওয়ারও কোনো ব্যবস্থা নাই। বনি ইসরাইলেরা অপেক্ষা করতেছে কখন সাগর পাড়ি দিব, সকাল হবে, ওই পাড়ে যাব আর ফেরাউনের হাত থেকে বাইচা যাব। এর কাছেও খবর চলে গেছে ফেরাউন মুসা কিন্তু বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়, শত্রু হাতছাড়া হয়ে গেল। তাফসীরের মধ্যে আসছে 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের পেছনে ফেরাউন ধাওয়া শুরু করছে। ইতিমধ্যে রাতের আধার কেটে গেছে, দিনের আলো ফুটে উঠছে। অবস্থা এইরকম, ফাঁকা ময়দান। মুসা আলাইহিস সালামের উম্মত সাগরের পাড়ে, পেছনের দিকে তাকায় দেখে যে ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে তাদেরকে ঘিরে ধরছে, আসতেছে তাদের দিকে ধেয়ে। সামনে সাগর, 3 দিক দিয়ে ঘিরা ধরছে। এখন হয়তো সাগরে পড়ে মরতে হবে, না হলে ফেরাউনের সৈন্য সামন্তের অস্ত্রের আঘাতে মরতে হবে। আর ফেরাউনও চিন্তা করতেছে, এতকাল যা হইছে হইছে, আজকে পালাবি কোথায়? হয়তো আমাগো হাতে মরবি, নাহলে সমুদ্রে পড়া মরবি। এই অবস্থায় কি হলো আল্লাহ তাআলা সে কথা বলেন,
فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একদল অপর দলকে দেখতে পাইল, قال أصحاب موسى إنا لمدركون, মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মুসা আমরা ধরা পড়ে গিয়েছি, আর বাঁচার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন বনি ইসরাইলদের নেতা, প্রত্যেকটা নবী তার উম্মতের নেতা। আমার আপনার নেতাও কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতার কাজ হলো তার অনুসারীরা, তার কর্মীরা যখন আসন্ন বিপদের কারণে হতাশ হয়ে যায়, নেতা তার বক্তব্যের দ্বারা, নেতা তার ভাষণের দ্বারা ওই ঝিমিয়ে পড়া ভীত অনুসারীদেরকে ঈমানদীপ্ত করে তোলে। যখন মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মুসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি মুসা, আর বাঁচার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম এবার দাঁড়ায় বক্তব্য দিলেন। তিনি বক্তব্যের মধ্যে বলতেছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বলতেছে, কাল্লা, কখনোই ধরা পড়ব না। ওরা বলতেছে, মুসা ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনোই ধরা পড়ব না। ধরা পড়ব না এর কারণ হলো, ওদের সাথে যত লোক থাক, যত অস্ত্র থাকুক না কেন, ইন্না মাইয়া রব্বি, ওদের সাথে সব আছে, কিন্তু আমার সাথে আমার রব আছে। রব যার সাথে থাকে, দুনিয়ার সব যদি তার বিরুদ্ধে চলে যায়, রব থাকার কারণে কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। যেহেতু এ পথে আমরা নিজেরা আসি নাই, এ পথে আসার নির্দেশ দিয়েছেন ওই রবই আমাদেরকে সায়াহদিন, অচিরেই পথ দেখা দিবেন, কিভাবে আমরা ফেরাউনের এই জুলুম থেকে, অত্যাচার থেকে বাঁচবো। আল্লাহ তাআলাও পথ দেখায় দেন। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাজিল করে জানায় দেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম। আদিদরিব বিআসাকাল বাহর, মুসা আপনি আপনার লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন, বাড়ি মারেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে সাগরের উপরে লাঠি দিয়া বাড়ি মারলেন। একটা লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে সাগরের পানি ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। সাগরের পানি লাঠির আঘাতে দুই ভাগ হয়ে গেছে। ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, প্রত্যেকটা ভাগ এবার দুই দিকে উঁচু পাহাড় সাদৃশ্য দেয়ালের মতো হয়ে গেছে, মধ্যে দিয়ে ফাঁকা। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে সমুদ্রের তলদেশ, ওই কাদাযুক্ত জায়গাগুলো শুকনা ঠনঠনা করে দিলেন। দেখেন, আমরা টানেল দেখছি, টানেল আমাদের দেশেও টানেল হয়েছে, সমুদ্রের তলদেশ দিয়া রাস্তা। কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে 5000 বছর আগে সমুদ্রের তলদেশ দিয়া রাস্তা বানায় দিয়েছে। বিজ্ঞান করলে কত কিছু আমাদের কাছে মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা যদি করতে চায় এটা কোনো ব্যাপার না। মুসা আলাইহিস সালামের উম্মতেরা, কারণ বনি ইসরাইলের 12টা শাখা ছিল, 12 রাস্তা দিয়ে তারা সাগর পাড়ি দিয়ে দিল। তারা যখন মাঝ দরিয়ায়, মাঝ রাস্তায় পৌঁছায়ছে, ফেরাউন তার বাহিনী নিয়ে সমুদ্রের তীরে আইসা দেখে রাস্তা। ফেরাউন ভালো মতো বুঝতে পারছে এখানে তো রাস্তা থাকার কথা না। এই রাস্তা দিয়া যারা নিরাপদে পৌঁছাবে, এই রাস্তা ওদের জন্য বিপদ মুক্তির কারণ, কিন্তু আমার জন্য বড় বিপদের কারণ। কিন্তু এরপরেও মানুষ যখন সীমা লঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যায়, অনেক সময় এমন সিদ্ধান্ত নেয় যার কারণে তার পতন অনিবার্য হয়ে যায়। মানুষ এমন এমন কিছু কাজ করে বসে,
রাগে, জেদে, ক্ষোভে, শত্রুতার কারণে, যা তার চূড়ান্ত পতনের কারণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে সাগর পার করাইলেন, আর ফেরাউন আইসা কি করলো? ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়াও ওয়া আদওয়া। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ শত্রুতাবশত বাগিয়া ওয়া আদওয়া, সীমা লঙ্ঘন করে তাদেরকে চূড়ান্ত রূপে নিশ্চিহ্ন করে দেওয়ার ইচ্ছায় ফেরাউন তাদের প্রতি শত্রুতা পোষণ করে তার সৈন্য সামন্ত সহ তাদের পেছনে দাওয়া শুরু করলো। এইবার মূসা আলাইহিস সালামের উম্মত সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে উঠে গেছে। ফেরাউন তার বাহিনী নিয়ে মাঝ রাস্তায় পৌঁছায়া গেছে। চিন্তা কইরা দেখেন তো, ফেরাউন যখন মাঝ রাস্তায়, এখন রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের তো ব্যবহার করা শেষ, এখন আর রাস্তার কোনো দরকার আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। ওই রকম পাহাড় সাদৃশ্য উঁচু দেয়াল, ওই পানি দুই দিক দিয়ে যখন একসাথে ফেরাউনের বাহিনীর উপরে পড়ছে, একটাও সমুদ্রের তলদেশ থেকে উপরে আসতে পারে নাই, সবগুলাই পানির চাপে মুহূর্তের ভিতরে শেষ। পানির চাপ এটা বড় কঠিন চাপ, কিন্তু মাঝে মধ্যে দেখেন না যে জাপানের সুনামি দেখছেন অনেকে হয়তো মোবাইলের মধ্যে, হায় রে হায়, যখন পানিটা 15-20 ফুট উঁচু দিয়ে সমুদ্রের তলদেশে ভূমিকম্প হয়ে জলোচ্ছ্বাস হয়েছে, মুহূর্তের ভিতরে বিশাল বিশাল বিল্ডিং এগুলোকে কুচুড়ি পানার নাই ভাষায় নিয়ে চলে গেছে। পানি একসাথে যখন পড়ছে, একটাও নিচের থেকে উপরে আসতে পারে নাই। কিন্তু ফেরাউনকে তো আল্লাহ তাআলা একেবারে সহজে ছেড়ে দিবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা হাজির, এক টান দিয়ে পানির তলদেশ থেকে ফেরাউনকে উপরে উঠায় নিয়ে আসছে। এইবার চুবুনি শুরু হয়ে গেছে, হাবুডুবু খাইতেছে, চুবুনি চলতেছে। ফেরাউন বুঝতে পারছে এখন আর আমার কোনো উপায় নাই, এখান থেকে বাঁচার আর কোনো উপায় নাই, আজকে আমি ধরা পড়ে গিয়েছি। কারণ আমার আপনার রব এমন রব যিনি সহজে ধরেন না, কিন্তু যখন তিনি ধরেন তখন তিনি আর ছাড়েন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের ধরা বড় শক্ত ধরা, ধরেন না তো ধরেন না, ধরলে তিনি ছাড়েন না। বুঝতে পারছে ধরা পড়ে গেছি, আজকে আর রবগিরি চলবে না এই জায়গায়। এখনো কি করছে? ও চিন্তা করতেছে, আমার যদি বাঁচতে হয় তাইলে আমার আজকে রবগিরি ছেড়ে দিতে হবে। ফেরাউন চুবুনি যখন খায়, হাত্তা ইদা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলতেছে, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। বিষয় হলো, যখন কারো উপরে গজব চলে আসে, আল্লাহ তাআলা যখন কোন জাতির উপরে গজব দিয়েছেন, গজব যখন আইসা পড়ছে, তখন যদি ঈমান আনে, ঈমান কবুল হয় না। আমাদেরও কিন্তু তাওবা কবুলের একটা টাইম আছে, সাকারাতে মাউত পর্যন্ত মূলত তাওবা কবুল হয়। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। ইউগারগির একটা গরগরা মানে সেলেশা। সাধারণ মৃত্যু যারা দেখছেন এনারা বুঝবেন, মৃত্যুর একেবারে পূর্ব মুহূর্তে সুস্থ মানুষেরও একটা গরগর গরগর শব্দ হয়। এটা হলো ওই সেই গরগরা, মানে এখন তার সাকারাতে মাউত শুরু হয়েছে, মৃত্যু স্টার্ট হয়ে গেছে, মালাকুল মাউত তার উপরে চাইপা বসছে। ওই টাইমে যদি কেউ তাওবা করে, ঈমান আনে, তার তাওবা এবং ঈমান কবুল করা হবে না। আযাব যদি চলে আসে, তাওবা কবুল হয় না, ঈমান কবুল হয় না। আযাব আসার আগে যদি তাওবা করে, ঈমান আনে, সেটা আল্লাহ কবুল করে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের জাতি যখন পরিবর্তন নাই, আল্লাহ তাআলা জানায়া দিলেন পয়গম্বর 3 দিন পরে এদের উপরে গজব আসবে, 3 দিনের মধ্যে যদি এরা ঈমান না আনে। হযরত ইউনূস আলাইহিস সালাম
তার সম্প্রদায়কে জানায় দিলেন টাইম কিন্তু 3 দিন, 3 দিন পরে গজব আসবে। অবাধ্য জাতি যারা, তাদের বিষয় হলো যখন তাদের উপরে কঠোর কিছু বলা হয় ওরা আরো সেটা নিয়ে মস্করা করে, মজা করে। ওরা ওদের মজার মাত্রা আরো বাড়ায় দিল। ইউনূস আলাইহিস সালামের উপরে তিরস্কার আরো তারা বাড়ায় দিল। 1 দিন 2 দিন চলে যাওয়ার পর ইউনূস আলাইহিস সালাম দেখলেন এদের মধ্যে কোনো পরিবর্তন নাই, তার মানে গজব এদের উপরে আসবেই। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে যাদের উপরে গজব দিয়েছেন, ওই নবী যেই জাতির উম্মত, ওই জাতির উপরে গজব দেওয়ার আগে আল্লাহ তাআলা নিজ জিম্মায় প্রত্যেকটা নবীকে আগে নিরাপদে সরায় আনেন। এটা অতীতে হয়ে আসছে। ইউনূস আলাইহিস সালাম অতীতের বিষয়গুলোর উপরে কিয়াস করে, ইজতিহাদ করে আল্লাহ তাআলার নির্দেশ আসার পূর্বেই তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। কারণ উনি নিশ্চিত এদের পরিবর্তন হবে না, এদের উপরে গজব আসবে। গজব আসার আগে আল্লাহ তাআলা আমাকে সরায়া নিবে, এটা তো স্বাভাবিক বিষয়। যেহেতু ওটা হবে, আগের থেকেই আমি এলাকা ছেড়ে চলে যাই। ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেলেন। পরের দিন সকালবেলা যেই দিন গজব আসবে, ওই দিন সকালবেলা হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় হযরত ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আইসা দেখে তিনি বাড়িতে নাই। ওনার জাতির একটা অভ্যাস ছিল, সকলেই সকালবেলায় গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে যাইতো। ইউনূস আলাইহিস সালামকে একটু কষ্ট দিত, ওনার সাথে মজা করত। এইবার এই দিন আইসা দেখে সকালবেলায় বাড়ি বন্ধ, দরজা বন্ধ, বাড়িতে কেউ নাই। ওরা চিন্তা করতেছে, হায়রে যুগের পর যুগ আমরা ইউনূসকে কষ্ট দিয়েছি, কখনো এলাকা ছেড়ে যাই নাই, কখনো তার দরজা বন্ধ দেখি নাই, কিন্তু আজকে কেন দরজা বন্ধ, বাড়িতে তো লোক নাই। একদল লোকরে পাঠায় দিল, দেখ আশেপাশে কোথাও গেছে কিনা। আশেপাশের সব এলাকা খুঁজে আইসা বলে না, ইউনূস আলাইহিস সালামের কোনো দেখা নাই। এইবার তাদের মধ্যে ভয় ঢুকে গেছে, এতকাল ইউনূস তো আমাদের সাইডা যায় নাই, কিন্তু 2 দিন 3 দিন আগে গজবের কথা বলছে, আজকে তো শেষ দিন, আজকে তো শেষ দিন, আজকেই তো সেই গজব আসার দিন, তাহলে সত্যই মনে হয় গজব আসবে। এই জন্য ইউনূস আমাদের রাইখা চলে গেছে। তাদের মধ্যে ভয় জাগ্রত হলো, সকলে মিলে তাওবা করলো, ঈমান আনলো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো। আল্লাহ তাআলা তাদের উপরে যেই গজব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাদের তাওবার কারণে, ঈমানের কারণে আল্লাহ তাআলা গজবটাকে উঠায়া নিয়ে গেলে। তাহলে গজব আসার আগে যদি ঈমান আনে, তাওবা করে, ওইটা আল্লাহ তাআলা কবুল করে, গজব আসার পরে করলে হবে না। তাইলে ফেরাউন যে ঈমান আনছে এটা কবুল হবে? হবে না, এটা তো তার উপরে গজব। ফেরাউনের ঈমান কবুল হবে না। তবে আল্লাহ তাআলা জানায় দিলেন, শুনে নাও, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। তুমি তো মরবা, তবে তুমি যাই না নাও, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার দেহকে সংরক্ষণ করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরে যারা তোমার মতো জালেম আসবে, তুমি তাদের জন্য আমার একটা নিদর্শন হও। তার মানে তোমার পরবর্তীদের জন্য আমি তোমাকে নিদর্শন হিসাবে সংরক্ষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সংরক্ষণ করেছেন কোন প্রকার মেডিসিন ছাড়া। হাজার হাজার বছর পানির তলদেশে থাকছে, পচে নাই, মাছ খায় নাই, হাড্ডি থেকে মাংস খসে যায় নাই। এখনো মিশরের জাদুঘরে গড়ে বিনা প্রসেসে এই জালেম ফেরাউনের দেহটাকে বর্তমান দুনিয়ার সহ আগামী দুনিয়ার সব জালেমদের জন্য সংরক্ষণ যিনি করেছেন তিনি কে? যাতে জালেমরা ওরে গিয়া দেখে যে ফেরাউন কত পাওয়ারই ছিল, ক্ষমতাবান ছিল, নিজেরে খোদাই দাবি করছিল, ওর পরিণতি কি হয়েছে ওই দৃশ্যটা জানি মানুষ দেখে, আর নিজেও জানি ক্ষমতার চেয়ারে বৈশা ফেরাউন মার্কা না হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনের দেহকে সংরক্ষণ করছে, ঠিক কিনা? তা যাই হোক, মূল কথা হইল আমাদের ওই সাগরের পারে দাঁড়ায়া মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত তাকায় তাকায় দেখছে যে ফেরাউন কেমনে হাবুডুবু গায়া মরতেছে। এখন বলেন, একটু আগে যার হাতে মরার চিন্তায় অস্থির ছিল, আল্লাহ তাআলা তার হাত থেকে বাঁচাইলো কেমনে? সাগরের মধ্যে দিয়া রাস্তা করে দিয়া।
আবার চিন্তা ছিল এখন নাইলে চইলা গেলাম, যদি কখনো ধইরা ফেলে, একটা ভয় থাকতো না? আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন, ওই টেনশনও করিস না, তবু সামনেই সুবাইয়া শেষ করে দিলাম। এখন বলেন, যেই আল্লাহ এমন এক নিয়ামত, এমন এক অনুগ্রহ যেই জাতির উপরে সামনাসামনি দিয়ে দিলেন, সেই জাতির আল্লাহ এবং তার নবীর আদেশ জীবন দিয়ে হলেও মানা উচিত ছিল কি ছিল না? যারা এই দৃশ্য দেখছে এদের তো ঈমান সর্বোচ্চ পর্যায়ের হওয়ার কথা ছিল, কিন্তু এরা তো সে জাতি না, এরা তো অন্য এক জাতি, এদের অবস্থা তো ব্যতিক্রম। তা মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে সাগর পাড়ি দিলেন। উদ্দেশ্য আল্লাহ তাআলার কি বলেন তো? ওই যে ফিলিস্তিন, বর্তমান জেরুজালেম, মসজিদুল আকসার ওই এরিয়া, ওইখানকার কর্তৃত্ব আল্লাহ তাআলা বনি ইসরাইলদের হাতে দিবেন। তৎকালীন সময় এই জেরুজালেম তথা শাম দেশ, শাম বলতে যে শুধু সিরিয়া উদ্দেশ্য তা না, শাম দ্বারা বর্তমান সিরিয়া, ফিলিস্তিন এই দেশ বিভক্তি করে ফেলছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বা এর আগে এই দেশগুলোকে সীমান্তর প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কিন্তু মনে রাখতে হবে গোটা দুনিয়ার সব জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। তা এই জাতীয়তাবাদ বা এই দেশ বিভক্তি, এক একটা সীমানা করে দেওয়া, এটা আমাদের করা, এটা আল্লাহ তাআলার করা নয়। তা যাই হোক, আল্লাহ তাআলা চাইলেন ওই এলাকার কর্তৃত্ব তাদের হাতে দিবেন। তৎকালীন সময়ে ওটা ছিল সবচেয়ে উর্বর এক এলাকা, ওইখানে ফসল বেশি হইতো, খাদ্যশস্য বেশি হইতো, অল্প দামে ভালো জিনিস পাওয়া যাইত। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগে আবারও আল্লাহ তাআলা ওই জমিনকে উর্বর জমিন করবেন এবং দুনিয়ার সব মানুষ ওই দিকে ছুটবে এবং ওই জমিনটাই হবে কিয়ামতের ময়দান। তা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর মুসা, এত দামি এক জমিনের মালিকানা আমি ওদেরকে দান করব, এটা যদি বিনা কষ্টে পাওয়া যায় এর কোনো মূল্য থাকবে? দামি জিনিস যদি কষ্ট ছাড়া পাওয়া যায় ওইটারে পাবলিক দামি মনে করে না, কিন্তু কম দামি জিনিসও যদি কষ্ট করে অর্জন করা হয় ওইটারে দামি মনে করে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন যে ওই জমিনে তৎকালীন সময়ে একটা গোত্র ছিল আমালিকা গোত্র, তাদের দখলে ছিল ওই গোত্র। ওরা আদ জাতি, ওদের পূর্বপুরুষ, খুব শক্তিশালী জাতি ছিল ওরা। আল্লাহ তাআলা জানায় দিলেন যে মুসা, বনি ইসরাইল শুধু ওই শহরের দরজা দিয়ে ঢুকবে যুদ্ধ করার জন্য, ওরা যত শক্তিশালী হোক না কেন আমি আল্লাহ বনি ইসরাইলদেরকে বিজয় দান করব, এই ঘোষণা আগে দিলাম, আর সাথে সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করা তাদের জন্য ফরজ করে দিলাম। মুসা আলাইহিস সালাম তো বনি ইসরাইল জাতির নাড়ি নক্ষত্র সব চিনে, উনি ভালো মতোই বুঝতে পারছেন যুদ্ধ আল্লাহ তাআলা যতই সহজে বিজয় দান করুক না কেন, ওরা যখন শুনবে যে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, ওরা নিশ্চিত এখান থেকে পিছু হাঁটার চিন্তা ভাবনা করবে। তা মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জনকে নিযুক্ত করলেন যে তোমরা যাও, গিয়ে ওই জেরুজালেমের এলাকার খোঁজ খবর নিয়ে আইসা আমার কাছে জানাবা। এখন 12 গোত্র থেকে 12 জন গেছে। ওই শহরের দরজা দিয়ে যখন ঢুকছে, আমালিকা গোত্রের একজন, কয়জন? এক ব্যক্তি দেখছে, কিরে এই লোকগুলোর তো অপরিচিত মনে হয়, কোন জায়গা থেকে আসলো? ওই একজন একসাথে 12 জন রে বাইন্দা ফেলছে। কয়জন? একজন বানছে। কয়জন রে? একবারে প্যাকেট করে বাদশার সামনে নিয়ে আসি, যেগুলোর অপরিচিত মনে হইতেছে, কোন জায়গা থেকে জানিয়ে আসছে। তা ওনাদের কাছ থেকে যা শোনার মোটামুটি শুনছে, ওনারা যা না বললেই নয় তা বলছে। তা রাজসভার ভিতরে মিটিং টিটিং কইরা ওরা সিদ্ধান্তে উপনীত হয়েছে, এদেরকে আমরা কিছু করব না, মারবো না, জেল টেলও দিব না। তা এক কাজ করো, এরা তো আমাদের শক্তির ব্যাপারে যাই না গেছে যে আমাদের এক একজনের কি শক্তি। তা ওরা যদি কোনো বদ চিন্তা ওদের থাকে, মানে আমাদের দেশ যদি আক্রমণ করার চিন্তা ভাবনাও যদি ওদের থাকে, ওরা গিয়ে যদি ওদের গোত্রের লোকের কাছে গিয়ে বলে যে ওদের এরকম শক্তি, নিশ্চিত ওই গোত্রের লোকেরা আমাদের সাথে যুদ্ধ করতে আসবে না, তার মানে ভয় পেয়ে যাবে। এই চিন্তা করে 12 জনকে ছেড়ে দিচ্ছে। এখন 12 জন মুসা আলাইহিস সালামের কাছে গেছে। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে যখন সব কথা বলছে, মুসা আলাইহিস সালাম বলছে, শোনো, তোমরা প্রত্যেকের গোত্রের কাছে গিয়ে বলবা ওই দেশে সবকিছু সহজ, বসবাসের জন্য ভালো, সুজলা সুফলা শস্য শ্যামলা, সব বলবা, কিন্তু খবরদার ওরা যেহেতু শক্তিশালী এটা তোমরা বলবা না। মাশাল্লাহ 12 জন তো 12 গোত্রের কাছে গেছে, 2 জন বাদে বাকি 10 জন তার গোত্রের কাছে গিয়া বলতেছে, এইবার মুসা ফেরাউনের থেকে বাঁচছি তাতে কি, ওগো হাতে আমাকে সাইজ করাইব। জানোস আমরা 12 জন গেছিলাম না,
একজনেই 12 জনের প্যাকেট করে ফেলছে। কয় এগুলোর সাথে যুদ্ধ করে পারা যাইব, কাজ সারা। মোটামুটি যাও ওরা একটু রাজি টাজি ছিল, যখন শুনছে এই অবস্থা তখন এই যে গদ বাইন্দা বসছে, আর নড়ে না। মুসা আলাইহিস সালাম রে খালি কি বলতো জানেন ওরা বলতো মুসা আমরা মিশরেই ভালো ছিলাম, আমরা মিশর চলে যাবো। ওই যে ফেরাউন যে মরে গেছে, দেখছে যে মরছে, এখন চিন্তা করছে মিশর গেলে তো টেনশন নাই, কারণ মিশরে তো তাদের ঘর বাড়ি সব আছে, সব রাইখাই না তারা নতুন দেশের উদ্দেশ্যে বা তাদের পিতৃপুরুষের ভূমিতে রওনা হয়েছে। কিছু একটু উল্টা পাল্টা হইলেই বনে ইসরাইল কইতো হ্যাঁ আমরা কিন্তু মিশরেই ভালো ছিলাম, চলে যাবো। একটা অভ্যাস হয়ে গেছে বলা, খোঁচা মারা। তা মুসা আলাইহিস সালাম এবার তাদেরকে একটু নিজেই বুঝাইতে গেলেন যে আসলে ওরা যতই শক্তিশালী হোক না কেন, আমাদেরকে বিজয় দিবেন কে? এই ওয়াজ মুসা আলাইহিস সালাম করতেছে আর আল্লাহ তাআলা আমাদের জানাইতেছে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায় তার কওমের কাছে গিয়ে বললেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সম্প্রদায় আল্লাহ তাআলার ওই নিয়ামতগুলোর কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। কি নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা? এই তো কিছু সময় আগের কথা মনে করো, কিছুদিন আগের কথা মনে করো, ফেরাউনের জুলুমে তোমরা নিষ্পেষিত ছিলা। আল্লাহ তাআলা দয়া করে সমুদ্রের মধ্যে রাস্তা বানায়া তোমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায়া দিয়েছেন। ফেরাউনকে তোমাদের চোখের সামনে সলিল সমাধি ঘটায়া দিয়েছেন। স্মরণ করো এই নিয়ামতের কথা। শুধু তাই না, ইদ জাআলা ফীকুম আম্বিয়া, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে অনেক নবী প্রেরণ করেছেন। একটা গোত্রের ভিতরে যদি 10 জন বড় অফিসার থাকে, বলেন তো ওই বংশের মানুষের পাওয়ার অন্যরকম থাকে কি থাকে না? কিন্তু যেই বংশের মধ্য থেকে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবীদের আগমন ঘটেছে, বুঝতে হবে ওই গোত্র ওই বংশ বড় ভাগ্যবান এক বংশ। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদের উপরে কত বড় অনুগ্রহ করেছেন যে তোমাদের মধ্য থেকে ধারাবাহিকতার ক্রমান্বয়ে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। শুধু তাই না, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী দান করেছেন। তোমাদের মধ্য থেকে বড় বড় বাদশাহ দিয়েছেন। এই মূসা আলাইহিস সালাম তাদেরকে 1 নম্বরে পরলৌকিক একটা বড় নিয়ামতের কথা জানায়া দিলেন যে তোমাদের মধ্য থেকে অনেক নবী আল্লাহ দিয়েছেন। 2 নম্বর জাগতিক নিয়ামতের কথা বললেন, অনেক বাদশাহী আল্লাহ তাআলা দান করেছেন। এই বনি ইসরাইলদের মধ্য থেকেই সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার বাদশাহী দান করেছেন, সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন আমার পরে এই রকম রাজত্ব আর কাউকে দিবেন না। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কোনো বংশ থেকে রাজা হয়, এই রাজত্বকে পুরো বংশের দিকে নিসবত করা হয়। যেমন ওসমানীরা খলিফা যখন হয়েছে, ওসমানী সাম্রাজ্য, বলেন তো সব ওসমানী কি বাদশাহ হয়েছে নাকি? না, বাদশাহ হয়েছে একজন, কিন্তু উনি ওসমানী বংশের হওয়ার কারণে পুরা বংশটাকে বাদশাহীর দিকে নিসবত করে দেওয়া হয়েছে, জোড়ায় দেওয়া হয়েছে। আব্বাসী খলিফা, সব আব্বাসী বংশের লোক তো খলিফা হয় নাই, কিন্তু খলিফা যেহেতু আব্বাসী বংশের লোক, তাদের একটা সম্মান ইজ্জত আলাদা, তাদের বংশকে একেবারে তাদের দিকে বাদশাহীর দিকে নিসবত করে দেওয়া হয়েছে। এটা সম্মানের একটা বিষয়। তাহলে তোমাদের বংশ থেকে নবী পাঠাইছেন, বাদশাহী দিয়েছেন তোমাদের। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, তোমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন, এমন কিছু দিয়েছেন যা আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। এত নিয়ামতের কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ওই জিহাদের নির্দেশটা তাদেরকে জানানো। এইবার মূসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। যেই আল্লাহ তোমাদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচাইলো, যেই আল্লাহ তোমাদেরকে সমুদ্র পাড়ি দিয়ে এই পারে পৌঁছায়া দিল, যেই আল্লাহ তোমাদের বংশ থেকে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী দিল, যেই আল্লাহ তোমাদেরকে বাদশাহী দান করলো,
যেই আল্লাহ এমন নেয়ামত দিল তোমাদের পূর্বে জগৎবাসী আর কাউকে দেয় নাই, ওই আল্লাহ নির্দেশ করতেছে, ও আমার কওম, তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো। শুধু তাই না, ওটা তোমাদের জন্য আল্লাহ তাআলা লিখে রাখছেন, কিন্তু শর্ত হইল সামনের দিকে যাবা, পেছনের দিকে ফিরবা না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। সামনে অগ্রসর হও, ওই ভূমির মালিকানা আল্লাহ লিখে রেখেছেন, এবং যুদ্ধ হলেও বিজয় তিনি তোমাদেরকেই দিবে। এখন বলেন, যেই আল্লাহ অতীতে এত বিপদ থেকে বাঁচাইছে, সে আল্লাহই বলছে যাও, তোমাদের জন্য লেখা রাখছি, অগ্রসর হও, সামনে, পিছনে আসবা না, যাও। এখন বলেন, আল্লাহ তাআলা নির্দেশ করার পরে পিছু হটার বা এই নির্দেশ অমান্য করার কোনো কারণ থাকতে পারে? পারে না। এখন ওরা তো যাবেই না। ওই যে শুনছে যে বাবারে বাবা, একজনে 12 জনের প্যাকেট করে ফেলছে, অবস্থা কি হবে চিন্তা করছো? এবার ওরা বলে, মুসা আমরা এটা পারবো না, আমরা এটা পারবো না। কি বলতেছে? قالوا يا موسى إنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون। ও মুসা, ওই জায়গায় এক শক্তিশালী কওম আছে, ওরা যতক্ষণ ওইখানে থাকবে ততক্ষণ আমরা ওই জায়গায় ঢুকবো না। ওরা যতক্ষণ না ওখান থেকে বাহির না হবে ততক্ষণ আমরা ওইখানে প্রবেশ করব না। আলাইহিস সালাম তাদেরকে এত পরিমাণ বুঝাইছেন, তিনি ক্লান্ত হয়ে গেছেন, নিজে বুঝায়া ক্লান্ত। এইবার ওই যে যেই দুইজন মুসা আলাইহিস সালামের আদেশ মান্য করেছিল, কথা রাখছিল, একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালেব। এই দুই আল্লাহর বান্দা, ওরা এইবার ওদেরকে বোঝানো শুরু করছে। অনেক সময় বাপ বুঝায় যখন ক্লান্ত, পোলারে বুঝাইতে পারে না, এবার এসে চাচাই বুঝায় না, এ দেখ তোর বাপ এত কিছু বুঝাইলো, বুঝোস না কেন? এখন নবী মুসা আলাইহিস সালাম বুঝাইতে বুঝাইতে ক্লান্ত হয়ে গেছে, ওরা ওদের অবস্থায় অনুর, আমরা যাব না তো যাবই না, আমরা কখনোই যাব না, ওখানে ঢুকবই না। এইবার ওই দুই আল্লাহর বান্দা বুঝাইতেছে। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب। দুইজন ব্যক্তি যাদের উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল, আনআম আল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব, যাদের উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল, এই দুইজন তাদেরকে বুঝাইতেছে তোমরা শুধু নিকট দরজা দিয়ে প্রবেশ করো, শহরের দরজা দিয়ে শুধু ঢোকো। আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। কিছু করা লাগবে না, ওই দরজা দিয়ে তোমরা ঢুকে যাও, সাথে সাথে তোমাদের বিজয়ী করে দিবেন কে? কিছু পোলাবান আছে দেখবেন, ছোট ছোট পোলাবান আছে না, মা বাপ খাইতে সাধে না, খাওয়ার জন্য সাধে না, বলে না যে আব্বা খাও খাও, ওরে দেখবেন যত সাধবেন ও তত এরকম বেকা হবে। ও চিন্তা করে তো ভালোই তো সাধতেছে, আমার দাম বেড়ে যাইতেছে। কিন্তু আপনি যদি দাঁড়ায় একবার দুইবার তিনবার করে, খাবি না, যা তোর খাওয়া লাগবো না, আমি খাইলাম, দেখবেন একটু করে এসে কেবে মা খাবার দাও। এখন বনি ইসরাইল জাতি যত তেল মারতেছে তত আরো বাঁকা হইতেছে। এবার আরো কঠোর কথা কয়, ক্বালু ইয়া মূসা আবাদাম মা দামু ফিহা। ও মূসা, ওরা যতক্ষণ ওইখানে আছে আমরা ততক্ষণ তো ঢুকবই না, আমাদের ওইখানে যাওয়ার দরকার নাই, আমরা প্রয়োজনে মিশর ফিরে যাব। আর যদি যুদ্ধ করতেই হয় ফাযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বলতেছে আমরা তো ওই জায়গায় কখনোই যাব না, যুদ্ধ করা তো বহুদূর, আমরা তো যাবই না মিয়া, গেলেই না যুদ্ধ করবো, আমরা তো যাবই না। তা যুদ্ধ যদি করতে হয় তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, নাউজুবিল্লাহ বলেন। একটা জিনিস চিন্তা করেন, মুসা আলাইহিস সালাম কত নিয়ামতের কথা বললেন, সচক্ষে আল্লাহ তাআলার কত কুদরত দেখছে, এরপরেও বলছে শহরের দরজা দিয়ে ঢুকবা, জয়ী হয়ে যাবা। এই কথাও তারা বিশ্বাস করতে পারে নাই। মুসা আলাইহিস সালামের নির্দেশ অমান্য তো করছে, কত বড় জঘন্য পাপ করছে, উল্টা বলতেছে যুদ্ধ যদি করতে হয় তুমি আর তোমার রব গিয়ে করো, আমরা করতে পারবো না, আমরা এখানে বসে থাকলাম। নাউজুবিল্লাহ বলে। মুফাসসিরিনে কেরাম এই জায়গায় মুসা আলাইহিস সালামের উম্মত আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কি পার্থক্য মুফাসসিরিনে কেরাম তুলে ধরছেন। যে দেখেন, বিজয়ের সুসংবাদ দিয়ে নেয়ামতের কথা স্মরণ করায়া, বিজয় হবে, যুদ্ধ করা লাগবে না, শুধু এলাকার মধ্যে গেলেই হবে।
এই সংবাদ দেওয়ার পরেও এরা যুদ্ধ তো করেই নাই, বরং উল্টা আরো অস্বীকার করে বলছে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। কিন্তু আমার আপনার নবীর উম্মত সাহাবায়ে কেরাম, কাফেররা যখন বদরের যুদ্ধ করার জন্য আসছে, ইতিহাস তো লম্বা, মূলত এটা তো যুদ্ধ হওয়ার কথা ছিল না, হঠাৎ করে বড় যুদ্ধ হয়ে গেছে। যখন আবু সুফিয়ান খবর পাঠাইছে যে আমার বাণিজ্য কাফেলা অনিরাপদ, তোমরা আসো, এইবার আবু জেহেল 1000 সশস্ত্র কাফের নিয়ে আসছে, রওনা দিচ্ছে। আবু সুফিয়ান খবর পাঠাইছে যে এখন কাফেলা নিরাপদ, তোমরা ফিরা যাও। আবু জেহেল তো ফেরাউন মার খালো, ও চিন্তা করতেছে চান্স এইবার পাইছি, ফিরা কেন যাব, যেহেতু পূর্ণ শক্তি নিয়ে আমরা অগ্রসর হয়েছি, মুসলমানদেরকে একেবারে সমূলে বিনাশ করে দেওয়া যাবে। মুসলমানরাও মদিনা থেকে একেবারে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছে তা না, তারা আসছে একটা ঝাটিকা অভিযান করার জন্য, গেরিলা একটা আক্রমণ হবে, পূর্ণাঙ্গ রণক্ষেত্রে যুদ্ধ হবে, ওই ধরনের প্রস্তুতি নিয়ে মুসলমানেরা আসে নাই। মদিনা থেকে 70 কিলোমিটার দূর, 70 মাইল দূর চলে গেছে ওই জায়গায়। কাফেররা যুদ্ধ করবে, অবস্থা এমন যুদ্ধ না করে উপায় নাই, পায়ে পাড়া দিয়ে যুদ্ধ। তাদের সেনাবাহিনীর প্রতিরোধ করার মতো অস্ত্র নাই, লোক নাই, তারা 1000 সশস্ত্র কাফের। আর ওই সময় গুইনা টুইনা 313 জন পাওয়া গেছে। 313 জনের কাছে অস্ত্র ছিল 100টা মাত্র, তলোয়ার কয়টা ছিল? 100, ঘোড়াও নাই। উপরন্তু ওই বছর রোজা ফরজ হয়েছে। রোজা যখন ফরজ হয়েছে, প্রচন্ড গরম, ওই গরমের মধ্যে রোজা অবস্থায় অস্ত্রবিহীন 313 জন লড়াই করবে 1000 কাফেরের বিরুদ্ধে। যুদ্ধের আগে যখন নিশ্চিত যে আবু জেহেল তার দল নিয়ে যুদ্ধ করবে, আর কোনো উপায় নেই, নবীজি চিন্তিত, কপালে ভাঁজ পড়ে গেছে, চেহারায় চিন্তার ছাপ। সাহাবাদেরকে নিয়ে বসছে পরামর্শ করার জন্য। প্রথম মুহাজিরদের জিজ্ঞাসা করছে, কি বলো, যুদ্ধ তো না করে উপায় নাই, কারণ মুহাজিররা যুদ্ধ করবে তাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে। আবু উবাইদা ইবনুল জাররাহ বাবার বিরুদ্ধে যুদ্ধ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আব্দুর রহমান তখনও মুসলমান হয় নাই, তার বিরুদ্ধে যুদ্ধ করছে। বন্ধুর বিরুদ্ধে যুদ্ধ করবে, মুহাজিররা কম। কি বলো তোমরা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে আসছি, আপনি যা বলবেন আমরা তাই করব, যুদ্ধ করতে রাজি আমরা। এখন আনসার সাহাবীদেরকে নিয়ে টেনশন, তারা সংখ্যায়ও বেশি, তারা যদি যুদ্ধ না করে যুদ্ধে অংশগ্রহণ করা কঠিন। নবীজি চিন্তা করছেন, এরা আমাদেরকে থাকার জায়গা দিল, যার জমি নাই আনসার সাহাবী ভাই বানায়া আর একজন মুহাজিরকে নিজের অর্ধেক জমি দিয়ে দিছে, এত ত্যাগ স্বীকার করছে, এখন কি যুদ্ধ করতে রাজি হবে? নবীজি তাদের পরামর্শ চাইছে। আনসারদের মধ্য থেকে একজন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মত জানতে চান? ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখেন, আপনি যদি আমাদের সবাইকে সমুদ্রের তীরে দাঁড় করায়া দেন, আর যদি নির্দেশ দেন সমুদ্রের মধ্যে ঝাঁপায়া পড়ো, ইয়া রাসূলুল্লাহ, এই নির্দেশ দেওয়ার পরে আপনি তাকায়া দেখবেন একটা মানুষও সমুদ্রের তীরে দাঁড়ায়া নাই, আপনি নির্দেশ দেওয়ার সাথে সাথে তারা আপনার নির্দেশ মান্য করে সমুদ্রের মধ্যে ঝাঁপায়া পড়বে। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন ভাবে যুদ্ধ করব যেটা দেখে আপনার চক্ষু শীতল হয়ে যাবে। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে, পেছনে, ডানে বামে, চতুর্দিকে থেকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জিহাদের ময়দান থেকে আমরা পেছনে ফিরে আসব না। এ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আর ওইটা হইল মুসা আলাইহিস সালামের উম্মত। এজন্য আমার আপনার নবীর সাহাবী যারা, এদেরকে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। কাফেররা যখন নবীজিকে বিভিন্নভাবে তিরস্কার করতেছে, এর খোলাপাইন তো নাই, এটা তো নিবংশ, এর বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না, আল্লাহ তাআলা তখন নবীজিকে সান্ত্বনা স্বরূপ এই সূরা নাজিল করছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আরে ওরা যা বলে বলুক, আমি তো আপনার কাউসার দান করছি। কাউসারের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, কাউসার দ্বারা ওই যে হাউজে কাউসার হতে পারে। কোন কোন মুফাসসির লেখেন, কাউসার দ্বারা নবীর সাহাবী সঙ্গীরা উদ্দেশ্য, যারে আমি তো আপনাকে এমন এক সঙ্গী দান করেছি, এমন এক জাতি দান করেছি যারা আপনার সঙ্গী, তারা আপনার জন্য বড় নেয়ামত। সুবহান। নবীজির জন্য নেয়ামত হিসাবে সাহাবাদের কথা উল্লেখ করছে আল্লাহ তাআলা। শুধু তাই না, আল্লাহ তাআলা আগে বলছে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। সুবহান।
বনি ইসরাইল হলো ওই রকম পুরা বিপরীত, বলতেছে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না। মুসা আলাইহিস সালাম বুঝতেছেন এদের অবাধ্যতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় গেছে। উনি প্রচন্ড হতাশ, দুঃখের চোটে কি কয়, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। ও আমার রব, আমি আমার নিজের উপরে আর আমার ভাইয়ের উপরে, সাথে সাথে ওই দুইজন, এরা ছাড়া কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই। লা আমলিকু, আমার কোনো নিয়ন্ত্রণ নাই, মালিকানা নাই আমার উপরে আমার ভাইয়ের উপরে ছাড়া। সুতরাং ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, যেহেতু এদের অবস্থা এই, এদের থেকে আপনি আমাকে একেবারে বিচ্ছিন্ন করে দেন, এই পাপীগুলা থেকে আমাকে আপনি আলাদা করে দেন, এদের সাথে আমার সম্পর্ক আপনি শেষ করে দেন, আমি এদের সাথে আর থাকতে চাই না। কেমন উম্মত চিন্তা করেন, নবীরা কেমন ধৈর্যশীল হয়, তাদের ধৈর্যচ্যুতি ঘটে গেছে এই বনি ইসরাইলের মতো অবাধ্যদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তাসা আনিল কওমিল ফাসিকিন। আপনি নিজে তাদের কারণে এমনটা করবেন না, চিন্তিত হবেন না, কারণ নবীদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার কথাগুলো তার উম্মতের কাছে পৌঁছায়া দেওয়া। উম্মত মানলে কামিয়াব, না মানলে ক্ষতি তাদের। এখন বনি ইসরাইলের ক্ষতি কি হইল? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, 40 বছর ওই জমিন তাদের জন্য হারাম করে দেওয়া হলো। যেই যুদ্ধটা শুধুমাত্র শহরের দরজা দিয়ে ঢুকলে তারা জয়ী হয়ে যেত, ওই পবিত্র ভূমির মালিকানা তাদের মধ্যে চলে আসতো, তাদের কাছে চলে আসতো, কিন্তু আল্লাহ তাআলার আদেশ অমান্য করার কারণে এই জিনিসটা প্রাপ্ত হওয়ার মেয়াদ কাল 40 বছর আল্লাহ পিছায়া দিলেন। কত বছর? 40 বছর। কি হয়েছে? ওরা অবস্থান করতেছিল তখন তিহ প্রান্তরে। ওই যে মুসা আলাইহিস সালামের শুধু বলতো যে আমরা মিশরেই ভালো ছিলাম, যুদ্ধের কথা যখন বলছে মুফাসসিরিনে কেরাম বলেন আমরা তাইলে মিশর চলে যাব, ফেরাউন ওই বনি ইসরাইল বলতেছে এই কথা বইলা ওরা প্রতিদিন সকালবেলায় মিশরের পথে রওনা দিত, একেবারে সূর্য ওঠার আগের থেকেই হাঁটা দিত মিশরের দিক। সারাদিন হাঁটতো, হাঁটতে 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 যেই সন্ধ্যা হইতো আইসা দেখে যেই জায়গার থেকে হাঁটা শুরু করছি সেই জায়গায় আইসা হাজির। এইভাবে চলছে কত বছর? 40 বছর। আল্লাহ তাআলা সাইজ যে কেমনি করতে পারে, একবারে 40 বছর সারাটা দিন আল্লাহ তাআলা তাদেরকে হাঁটাইছে। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। এই যে প্রত্যেকটা জায়গায় ভালো কাজের বাধা কিন্তু সবাই দেয় না, 2-4 জন দেয়, ঠিক না? মনে করেন এক এলাকায় সবাই ভালো কাজ করতে চায়, কিন্তু ওই এলাকার যে 2-3 জন মুরব্বী আছে ওনারা এরকম বড়শির মতো বাঁকা হয়ে বসে আছে না? ওই বনি ইসরাইলদের মধ্য থেকে ওই বড়শির মতো বাঁকা মানব স্রোতে শয়তানগুলো সব মরছে। ইউশা ইবনে নুনের নেতৃত্বে পরবর্তী প্রজন্মকে নিয়ে উনি ওই আমালিকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করছে এবং এই মিশরের ওই ফিলিস্তিনের ওই পবিত্র ভূমির কর্তৃত্ব আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। দেখেন এরপরেও কিন্তু তারা ভালো থাকে নাই। এরপরে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ায় আসছে। সুলাইমান আলাইহিস সালাম বর্তমান যেই মসজিদুল আকসা এর ব্যাপক সংস্কার করছেন। এরপরে ওনার দুনিয়া থেকে যাওয়ার পরে বনি ইসরাইল আবার অবাধ্যতা শুরু করছে। এরপরের ইতিহাস লম্বা, পিটানি খাইয়া হাজার হাজার বছর এই জেরুজালেম এলাকায় ওরা ঢুকতে পারে না। সর্বশেষ এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ এবং আমেরিকানদের ষড়যন্ত্রে আবার এইখানে তারা ঢুকছে। তাদের ইচ্ছা কিন্তু হাজার বছর ধরে যে আবার আমাদের ওই জায়গায় আসতে হবে এই চিন্তা জেনারেশনের পর জেনারেশন মাথার মধ্যে রাখছে। একটা সময় ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ব্রিটিশদের অধীনে ছিল এই ফিলিস্তিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ওসমানী খিলাফতের পতন হয়েছে এর নিয়ন্ত্রণ ব্রিটিশদের হাতে গেছে। আমেরিকানদের সাথে সমঝোতা করে আরব গাদ্দারদের মুনাফিকির কারণে ওই ইসরায়েলেরা ফিলিস্তিনের মতো পবিত্র ভূমি অবৈধ দখল দিয়ে একটা অবৈধ রাষ্ট্র ওই জায়গায় প্রতিষ্ঠা করে আস্তে আস্তে গোটা ফিলিস্তিনকে কবরস্থান বানায় ফেলছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন এর পেছনে আজকের এই ইসরায়েলের উত্থানের পিছনে তাদের যত না অবদান তার চাইতে বড় অবদান বলতে হবে আরব বিশ্বের বড় বড় গাদ্দার এবং মুনাফিকদের কারণে। ঠিক কিনা বলেন? মূল কথা হলো
যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামত দেওয়ার পরেও বনি ইসরাইলরা নেয়ামতের নাশুকরি করার কারণে কিন্তু ওদের পরিণতি এরকম হয়েছে। লম্বা সময় দরকার ওদের পূর্ণাঙ্গ ইতিহাস বলার জন্য। ওরা যে কতটা অবহেলিত অপমানিত হয়েছে দুনিয়ায়, এতটা অপমানিত হয়েছে যে আল্লাহ তাআলা বলছেন যে ওরা হলো গজবপ্রাপ্ত। ওরা কি প্রাপ্ত? গজবপ্রাপ্ত। আল্লাহ তাআলা স্বয়ং নিজে ওদের লানত দিছেন ওদের কথার কারণে, কর্মের কারণে। আর ওদের কিছু স্বভাব ছিল। কি স্বভাব? একটা হলো ওরা চরম পর্যায়ের অকৃতজ্ঞ ছিল। 2 নাম্বার, ওরা চরম পর্যায়ের সীমালঙ্ঘনকারী ছিল। 3 নাম্বার, চরম পর্যায়ের অবাধ্য ছিল। এই আয়াতগুলোর মধ্যে এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষণীয় হলো, দেখো নেয়ামত পেয়েছো, নেয়ামতের কদর করো, আল্লাহ তাআলার আদেশ মান্য করো, শরীয়তের সীমার মধ্যে থাকো, সীমা লঙ্ঘন করো না, অবাধ্য হয়েও না, অকৃতজ্ঞ হয়েও না। নাইলে বনি ইসরাইলরা নেয়ামত পাইয়াও নেয়ামত হারা হয়েছে, অবহেলিত, অপদস্থ হয়েছে। সুতরাং যদি কেউ এরকম করে তাদেরও পরিণতি এরকম হবে। এজন্য আমরা সব নেয়ামতগুলোর কদর করবো না ইনশাআল্লাহ। এই যে দিনী প্রতিষ্ঠান আমাদের জন্য নেয়ামত, দিনী মাহফিল আমাদের জন্য নেয়ামত, হায়াত নেয়ামত, ভালো কাজ করতে পারতেছি নেয়ামত, দিনী কথা শুনতে পারি, বলতে পারি, এগুলো সব নেয়ামত। প্রত্যেকটা নেয়ামতের কদর করার দরকার আছে না নাই? সেজন্য সর্বশেষ আলোচনা আমার শেষ দোয়ার আগে আপনারা মেহরবানি করে, যাই হোক আসলে প্রোগ্রামের শিডিউলটা তো উল্টাপাল্টা হয়ে গেছে, কিছু করার নাই। রাস্তাঘাটে জ্যামের ব্যাপারে তো কারো হাত নাই। আমার তো আলোচনা শেষে আমি রওনা দিছি জোহরের পরে সাভার থেকে, তাই এসে পৌঁছাইছি কোন সময়। হুজুর হয়তো রওনা দিছিলেন হিসাব করে যে এখানে এসে মাগরিব পড়বেন, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে কাশপুর থেকে নিয়ে মদনপুর পর্যন্ত জ্যাম। ওই জায়গায় রাস্তার উপরে এক জায়গায় 5টা প্লার পড়ে গেছে, কারেন্টের খাম্বা। আর এদের কাম কাজ হলো কি, যারা রাস্তায় কাজ করে দেখবেন যেই দিন ব্যস্ততা বেশি ওই দিন ওরা কাজ করে বেশি। কালকে তো অবরোধ ছিল, কালকে করতে পারতো, আজকে গাড়ি ঘোড়া ছুটছে, একদিন সুযোগ পাইছে আবার অবরোধ হরতাল। এই দিন কাজ করতেছে পুরা রাস্তা জুড়া বড় গাড়ি নিয়ে, একটা একটা গাড়ি কোনো মতে আস্তে আস্তে পার হয়। জমতে জমতে আমি যখন আসছি তখন দেখছি যে মদনপুরের ওই জায়গা থেকে নিয়ে একবারে কাশপুর পর্যন্ত ফুল জ্যাম। এখন হুজুরেরও লেট হয়ে গেছে, প্রোগ্রামের শিডিউল উল্টাপাল্টা হয়ে গেছে। প্রতিষ্ঠানের জন্য কিছু সহযোগিতা বা কালেকশন হয়, স্বাভাবিক করা হয়ে থাকে, এই শিডিউল বিপর্যয়ের কারণে সেটা সম্ভব হয় নাই। সেজন্য দোয়ার আগে যারা আছেন আপনাদের কাছে অনুরোধ হলো, এ প্রতিষ্ঠানের জন্য আপনাদের যাদের যেমন অ্যাবিলিটি আছে, 10,000, 5,000, 2,000, 3,000, 1,000 এরকম যদি কেউ থাকেন, একটু মেহরবানি করে নগদ দেওয়ার থাকলে নগদে দেন, না থাকলে পরে দেন। অনুরোধ হইলো উঠবেন না, দোয়াটা একটু করে যাবেন। কেউ উঠবেন না, দোয়াটা করে যাবেন। কারণ এই কয়জন লোক এখানে যদি সবাইও দেয় টাইম বেশি লাগবে না, না দিলেও টাইম বেশি লাগবে না, একেবারে অল্প সময় 5 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ দোয়ার দিকে যাব। অথবা যদি মুরব্বী কেউ থাকেন, কেউ আসেন দোয়া করার? আচ্ছা, তাহলে একটু বলেন, মেহরবানি করে বলেন।